मुस्तफा जाने रहमत फैला अखो सलाम शम्अ बज में हिदायत फैला को सलाम बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसरत जमीउ सालिही सल्लु अलैहि व आलिही। সুপ্রিয় উপস্থিতি, আমাদের অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে মোনাজাত পরিচালনা করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি রাঙ্গুনিয়া প্রবীণ আলমীদ্দিন উস্তাদুল উলামা হযরতুল হাজ আল্লামা আনম নাজবুল হোসেন নেমি মুদাজিলুল আলীকে। اللهم امين الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد المرسلين وعلى اله واصحابه اجمعين يا الله يا رحمن يا رحيم يا مالك الملك الكريم মিলাদ ও কিয়াম দরুদ ও সালাম। আল্লাহ বিজয় দিবস উপলক্ষে আল্লাহ এই স্বাধীনতার জন্য যারা সংগ্রাম করে যুদ্ধ করে শহীদ হয়েছেন, যে সকল মা বোনরা যাদের ইজ্জত লুণ্ঠিত হয়েছে, মওলা সকলের বেহিসাব মাগফিরাতের উদ্দেশ্যে আল্লাহ আজকের এই দোয়া মাহফিলকে আপনি কবুল ও মঞ্জুর করুন। আল্লাহ এগুলোর সব সরকার দো আলম নূর মুজাসসাম মওলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি রওজা পাকে পৌঁছে দিন। तमाम अंबिया किराम अलैहिमुस सलातु वस्सलाम, सहाबाए किराम, शुहदाए किराम, उम्महातुल मुमिनीन, ताबीन, तबअ ताबईन, आइम्मा मुजतहिदीन, मुतकद्दिमीन, मुताखिरीन, मुहद्दिसिन, मुफस्सिरीन, जुमला उलिया कामिलीन, तमाम बुजुर्गान दीन রাদিয়াল্লাহু তাআলা দরবারে পাকে পৌঁছে দিন। আল্লাহ বিশেষ করে 1971 সালের স্বাধীনতা যুদ্ধে মৌলা দেশের 30 লক্ষ বাঙালি যারা শহীদ হয়েছেন, যে সকল মা বোনদের ইজ্জত লুণ্ঠন হয়েছেন, মওলা তাদের আরোহে মুকদ্দাসার মধ্যে পৌঁছে দিন। তাদেরকে শাহাদাতের উচ্চ মর্যাদা নসিব করুন আল্লাহ, তাদেরকে বেহিসাব মাগফিরাত করে দিন আল্লাহ। বাংলাদেশের জমিনকে আন্তর্জাতিক ষড়যন্ত্র থেকে, বহিঃশত্রু আক্রমণ থেকে এ আল্লাহ বাংলাদেশের জমিনকে আপনি হিফাজত করুন, দেশ ও জাতিকে আপনি হিফাজত করুন আল্লাহ। দেশ ও জাতির মহব্বত ধারণ করবে এ আল্লাহ, সুন্নিয়ত ও সুন্নতের ভালোবাসা পোষণ করে আল্লাহ এরকম দিনদার পরহেজগার একটি সরকার আমাদেরকে গঠন করে দিন মওলা। মওলাই করিম, বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাত, বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা, ইসলামী ফ্রন্ট, যুব সেনা সহ সকল সুন্নি সন্তানের সংগঠনের কর্মীদেরকে মওলা সাহাবায়ে কেরামের ইমানি জজবা নসিব করুন মওলা। সবাইকে হায়াতে তৈয়বা তবিলা নসিব করুন। আসন্ন নির্বাচনকে সুষ্ঠু, নিরপেক্ষ, নিরঙ্কুশ করার ব্যবস্থা করে দিন। ওয়া সাল্লাল্লাহু আলা খায়রুল খালকি মুহাম্মদ ওয়া আলিহি আজমাইন বিরহমাতিকা। মহান বিজয় দিবস আজকে সারাদিন বিভিন্ন কর্মসূচি পালন করে আমাদের এই অত্র এলাকা মরিয়মনগরের দুইজন শহীদ মোহাম্মদ শাহ এবং শহীদ আহমদ শাহ, ওনাদের দুইজনের শহীদের কবর জিয়ারতের জন্য এখানে এসেছি। ওনাদের পরিবারের সদস্যরাও এখানে আছেন এবং মরিয়মনগরের বিভিন্ন সাধারণ জনতা এখানে আছেন। আমরা আজকের এই দিনে আসলে বাঙালি জাতির জন্য খুবই গুরুত্বপূর্ণ। বর্তমান প্রেক্ষাপটে বিজয় দিবস আমাদের জন্য আরো বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে, কারণ এই স্বাধীন বাংলাদেশ পাওয়ার জন্য আসলে অনেক রক্ত, অনেক সংগ্রাম, অনেক ত্যাগ, অনেক ক্ষেত্রে সেটা নিয়ে ছোট করার বা এটা নিয়ে বিতর্ক করার চেষ্টা চালানো হচ্ছে। এই জন্য আমি মনে করি এটাকে আরো বেশি বর্ণাঢ্যভাবে পালন করা উচিত। তাই আজকে আমরা বিভিন্ন বর্ণাঢ্য আয়োজনে বিজয় দিবস পালন করে এই শহীদের কবর জিয়ারত করে আমরা মাগফিরাত কামনা করেছি। এই ৭১ মুক্তিযুদ্ধের জন্য ১,০০০, ২,০০০, ৩,০০০ না, বিভিন্ন রিপোর্টের ডকুমেন্টের মধ্যে এসছে দেশি বিদেশি ৩০ লক্ষ শহীদ, ২ লক্ষ মা বোনের ইজ্জত, এছাড়া লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা এখানে যুদ্ধ করেছে। পাকিস্তান বাহিনীকে হটানো তো সহজ ছিল না, এবং এটা করার জন্য প্রায় ২৩ বছর পাকিস্তানের বিরুদ্ধে আন্দোলন হয়েছে, এর আগে ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন হয়েছে। আজকে আমরা স্বাধীন বাংলাদেশের নাগরিক হয়েছি। আমি বাংলাদেশের সুপ্রিম কোর্টের আইনজীবী হয়েছি একেবারে ছোট একটা পরিবার থেকে উঠে। হয়তো স্বাধীন দেশ না হলে ওই সুযোগ থাকতো না। আমরা ইতিহাস পড়েছি সবাই, এখানে ব্রিটিশরা এসে ওকালতি করেছে, ব্যারিস্টার হয়েছে, জজ হয়েছে, এখানে বাঙালিরা ওই সুযোগ পেত না। ওদের খেদানোর পরে এখানে পশ্চিম পাকিস্তানিদের দাপট, পূর্ব পাকিস্তানিদের এখানে ভালো ভালো অবস্থানের সুযোগ পেত না। হয়তো এখান থেকে উঠে আজকে বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠানে মরিয়মনগর অসংখ্য ছেলে দেশে বিদেশে বিভিন্ন ভালো প্রতিষ্ঠানে আছে। একটা স্বাধীন বাংলাদেশ না পেলে এটা সম্ভব হতো না। তো সেটা সম্ভব করে যাদের মাধ্যমে, তাদের যদি শুকরিয়া, তাদের দোয়া, তাদের স্মরণ যদি আমরা আজীবনও করি, এরপর শেষ হবে না। সেই জন্য যতদিন বাংলাদেশ থাকবে আমরা মনে করি কৃতজ্ঞ চিত্তে তাদের স্মরণ করা উচিত। আল্লাহ পাক তো আসলে সেই জাতিকে কখনো কল্যাণ দান করে না যারা শুকরিয়া জ্ঞাপন, যারা কোনোদিন কৃতজ্ঞতা প্রকাশ করে না। তো আমরাও কৃতজ্ঞ হব না। আমরা মহান মুক্তিযুদ্ধে যারা যে অবস্থায় যারা স্যাক্রিফাইস করেছে, ত্যাগ স্বীকার করেছে, বিশেষ করে আমাদের এই এলাকার অঞ্চলের দুজন শহীদ,
তাদের কৃতজ্ঞতা, তাদের শুকরিয়া, তাদের কবর জিয়ারত নয়, শুধু তাদের বর্ণাঢ্য জীবন আমরা আলোচনা করব। তাদের স্মরণের মাধ্যমে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। কারণ এই বাংলাদেশ পেয়েছি বিদায় আজকে আমরা বিভিন্ন জন স্বাধীনভাবে কাজও করছি। দেশে বিদেশে আমরা স্বাধীন বাংলাদেশ লাল সবুজের পতাকা হাতে নিয়ে আমরা আসলে সারা পৃথিবীতে আমরা স্বাধীনভাবে পরিচয় দেওয়ার সুযোগ পেয়েছি। তো তাদের আমরা আত্মার মাগফিরাত কামনা করছি। পাশাপাশি আমি দুঃখজনক হচ্ছে এরা তরতাজা দুইটা প্রাণ, একজন রাঙ্গুনিয়া কলেজের স্টুডেন্ট ছিল এবং আরেকজন আমাদের বর্তমানে সুয়েট, আগে বিএটি প্রকৌশলী ইনস্টিটিউটের ছাত্র ছিল। এই যে টকবগে দুজন নওজওয়ানকে আমাদের এখানে মরিয়মনগরের দিঘির পাড়ে নিয়ে যে নির্মমভাবে এই যে পশ্চিম পাকিস্তানিরা শহীদ করেছিল, তাদের রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া হয়নি এবং রাষ্ট্রীয় যথার্থ মর্যাদা তাদেরকে দেওয়া হয়নি। এই জন্য আমরা খুব এবং নিন্দা প্রকাশ করছি এবং আমরা আশা ব্যক্ত করছি আমাদের সার্বিক প্রচেষ্টা থাকবে শহীদদের যথার্থ মর্যাদা প্রদান করার জন্য। সাথে সাথে শহীদদের অমর্যাদার জন্য বিভিন্ন অপচেষ্টা আমরা দেখছি এবং এই মুক্তিযোদ্ধাকেও মেলাইন করার জন্য বিভিন্ন অপচেষ্টা দেখছি। আমরা এখান থেকে আসলে এগুলো তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাই। আমরা আমাদের মরিয়মনগরের সন্তানদের যথার্থ স্বীকৃতির জন্য আমাদের সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। আমরা সবাই একজন কৃতজ্ঞ নাগরিক হিসেবে বিজয় দিবসকে আমরা সেলিব্রেট করব, বাংলাদেশকে ধারণ করব। বাংলাদেশের 18 কোটি মানুষকে নিয়ে এই বিজয় দিবসে আমরা প্রত্যয় ব্যক্ত করতে চাই আমরা একটা সুন্দর বাংলাদেশ করব। আমরা রাঙ্গুনিয়াতেও 4 লাখ মানুষ রয়েছি, দল মত ধর্ম নির্বিশেষে আমরা সবাইকে নিয়ে শান্তি সম্প্রীতি এবং ঐক্যবদ্ধ একটা রাঙ্গুনিয়া গড়ে তোলার জন্য চেষ্টা, আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে। সেটাই আসলে মুক্তিযুদ্ধের প্রধান লক্ষ্য ছিল। বাংলাদেশের মানুষগুলো ভালো থাকবে। আমরা ব্রিটিশ আমলে পর্যন্ত মানুষ মরেছে, পশুর মতো করে ট্রিট করা হতো। পাকিস্তান আমলে আমাদেরকে বিভিন্নভাবে অবহেলা, বঞ্চিত, লাঞ্ছিত করা হতো। একটা স্বাধীন বাংলাদেশে নাগরিক মর্যাদা নিয়ে, ইজ্জত আবরু নিয়ে সবাই আমরা স্বাধীনভাবে, ভালোভাবে, সমভাবে বেঁচে থাকবো। এটাই আসলে মুক্তিযুদ্ধের প্রধান লক্ষ্য উদ্দেশ্য। এই দুজন শহীদের কবরের পাশে দাঁড়িয়ে আমরা প্রত্যয় ব্যক্ত করছি আমরা রাঙ্গুনিয়াকে ভালো রাখবো। রাঙ্গুনিয়ার মঙ্গলের জন্য, ভালো রাখার জন্য সবাই একসাথে, প্রত্যেকে দলমতের ঊর্ধ্বে উঠে, ধর্মবর্ণের ঊর্ধ্বে উঠে সবাই একসাথে কাজ করে যাবে ইনশাল্লাহ। আবারও এই শহীদদের ও আল্লাহ পাকের কাছে ওনাদের জান্নাত কামনা করে আল্লাহ পাক যেন আমাদের সবাইকে স্বাধীনতার এই যে মহান লক্ষ্য উদ্দেশ্যকে বাস্তবায়নের জন্য একসাথে কাজ করার তৌফিক দান করে আল্লাহ পাকের দরবারে দোয়া ফরিয়াদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।